আপনি যেটা বলছেন সেটা ঠিক না, কারণ চিনি আমাকে দেখার আগে থেকেই গাড়ি পুড়ে যাওয়ার কথা, নতুন বউ পুড়ে যাওয়ার কথা বলেছে। দ্যাট মিনস রিং হচ্ছে। না না, নড়ো না নড়ো না, একেবারে স্ট্যাচু হয়ে ওইখানে দাঁড়িয়ে কথা বলো। এ ঘরে অন্য কোথাও নেটওয়ার্ক ভালো আসে না। ড্রোন, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যালো, কি হয়েছে মা? তোমার গলা এরকম লাগছে কেন? তোর তোর দাদুমণি কি হয়েছে দাদুমণির? বলছে যে বুকে ব্যথা। তুই যে ওষুধ বলেছিলি খাইয়েছি, কিন্তু কিছু হয়নি। হাসপাতালে নিয়ে যাবার কথাটা বলো। ও হ্যাঁ, বলছি যে ওনাকে না এখান থেকে অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। তুই তাড়াতাড়ি আয় বাবা। ওকে মা, আমি 10 মিনিটের মধ্যে চলে আসছি। আর তোমাকে ওষুধের নাম মেসেজ করছি, ওটা দাদুমণির ওষুধের বাক্সে আছে। আর শোনো, আমি যাওয়া অবধি দাদুমণিকে যেন কোথাও না নিয়ে যাওয়া হয়। ও বড় মালিক, আপনার বড় মন, আমার মতো গরিবের একটা মনের ইচ্ছে। কাজের লোকগুলো কি মরে গেছে নাকি? ওটা কানে যাচ্ছে না, মেয়েটাকে সরা এখান থেকে। চিনি, এদিকে একবার আয় তো। যাক, তার মানে ছোট মালিক আসছেন, আর এত নাটক করার দরকার নেই। বড় মালিক আপনি যান, আমিও যাই। ভূত নমুনা যত সব। কাকাবাবু রেডি তো? গাড়ি ওয়েট করছে। আর জিনিসপত্র কি যাবে সব ব্যাগে করে দিয়ে দাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এটা দেখো তো। না না, এটা নয়, এই তো দেখো না, কি যেন লিখেছে, এস দিয়ে শুরু। অন্তরা, পিসিমণি এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অসুস্থ মানুষের ঘরে এত জোরে কথা বলতে নেই তীর্থ। একজন ডাক্তারের বাবা হিসেবে তুই সেটা জানিস বলেই আমার মনে হয়। আর হ্যাঁ, ছোটকা এখন কোথাও যাবে না। যাবে না মানে? মানে ড্রোন ওষুধের নাম দিয়েছে, আর ওষুধ এই বাক্সেই আছে, আমরা খুঁজে খাইয়ে দিচ্ছি। তার মধ্যেই ড্রোন চলে আসবে, সে এসে যেটা ঠিক করবে তাই হবে। ড্রোন আসছে মানে? ড্রোনকে কে আসতে বলেছে? কাকাবাবুর ঘরে গিয়ে দেখতে হবে চিনি ওদের সকলকে কি মন্ত্রণা দিচ্ছে। আমরা তো তোমার কাছেই যাচ্ছিলাম। কেন, কি হলো? দিমা, আমরা না কালকে লোকেশনের জন্য শপিং করতে যাচ্ছি। এবার তুমি আমাকে বলো কার কার জন্য কি কি কিনতে হবে। তোমাদের কাউকে কিচ্ছু কিনতে হবে না, যাকে যা দেবার সব আমি কিনছি। তোমরা শুধু তোমাদের শখ মেটাবার জন্য যা যা দরকার সব কেনো, শুধু তোমাদের জন্য। ঠাম্মি, বাড়ির কাজের লোকদের জন্য তো কিছু কিনতে হবে না, হ্যাঁ সেটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা দিমা, বলছি মামি দিদা বলছিল দাদা ভাই আর অপালার আংটি বদল হবে। তার জন্য তো আংটির মাপ লাগবে, আর দাদা ভাই অপালাকে যে আংটিটা দেবে সেটারও তো মাপ লাগবে, আর অপালা যে আংটিটা দাদা ভাইকে দেবে তারও তো মাপ লাগবে মেয়েদের বাড়ি থেকে। ঠাম্মি, অপালাকে যদি দাদা ভাইয়ের একটা আংটি পাঠিয়ে দিই, আর দেখো না আমার আঙুলের সাইজ অপালার আঙুলের সাইজ সেম না। উফ দাঁড়া দিমা, বলছি কাল না আমি শাড়ি পরবো না, আমি বরং লেহেঙ্গা পরি। আমিও শাড়ি তো পরবো বিয়ের দিন, তাই না? হ্যাঁ একদম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা সরো এখন, তোমরা যা ইচ্ছে হয় তাই পড়ো। কত মা, তোমার আবার কি সমস্যা? ওর কথা পরে শুনবে, আগে বলো না আংটিটার কি হবে। এই দাঁড়াও তো, বলছি কর্তমা, ট্রাভেল এজেন্ট ফোন করেছিল, ওদের আপনি গয়ার টিকিট কাটতে বলেছিলেন ভূতনাথদের, ওটা কাটা হয়ে গেছে। বেশ বেশ। বলছি যে টাকাটা কি ভূতনাথের থেকে চেয়ে দিয়ে দেবো? আমিও বলছিলাম টাকা নিয়ে। থামো সবাই, তোমাদের এত প্রশ্নের এত উত্তর আমি দিতে পারবো না যতক্ষণ না কাকাবাবু বাড়ি থেকে বেরোন। দাদুমণি কোথায় যাবে ঠাম্মি? জাহান্নামে। সরো সরো তোমরা।
বাবা কি দয়া, কর্তামা নিজে টিকিট কেটে ওদের বেড়াল পার করছে নাকি? খেলা জমে গেছে। কিরে, কিছু বুঝলি? না, তবে দাদা ভাইকে বোধহয় জানানোটা দরকার। হ্যাঁ বল, দাদুমণি এখন কেমন আছে? কেন, দাদুমণির আবার কি হয়েছে? হোয়াট? তোরা জানিস না? দাদুমণি তো বুকে ব্যথা, এই জন্য তো আমি ফিরছি। বুকে ব্যথা? দাদুমণিকে ঠাম্মি কোথায় পাঠাচ্ছে জানিস রে দাদা ভাই? আবার শুনলাম চিনি আর ভূতনাথ কাকাও নাকি গয়া যাচ্ছে। ঠাম্মির টিকিট কাটতে বলেছে ট্রাভেল এজেন্সিকে। চিনিকে গয়া পাঠাচ্ছে ঠাম্মি? কি হচ্ছে বলতো দাদা ভাই? আমার না কেমন যেন কনফিউজড লাগছে। ডোন্ট ওয়ারি, আমি আসছি। দাদুমণিও কোথাও যাবে না, চিনি আর ভূতনাথ কাকু কোথাও যাবে না। ঠাম্মি বড্ড জটিল, কখন কি করে কেন করে বোঝা যায় না। তবে এইটা আমি তোমাকে করতে দেবো না ঠাম্মি। তোমার দাদু ভাই এসে পড়লো বলে। আমি আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাইনি। দ্রোণ খবর পেল কি করে? আনসার মি, কে খবর দিয়েছে দ্রোণকে? আমি। না না, আমি খবর দিয়েছি দ্রোণকে। আমি জানি যে ছেলেটা খুবই ব্যস্ত থাকে, কিন্তু দাদুমণির কিছু হলে ওকে ছাড়া আর কাকে খবর দেবো বলো? তুমি খবর দিয়েছো? বাহ, খুব একেবারে হাত পা গজিয়েছে দেখছি। আহ অন্তরা, কেন অকারণে নিজের ঘরে দোষ নিচ্ছ? শোন তীর্থ, যা খবরাখবর করার তা আমি করেছি। যেই খবর দিয়ে থাকো, কাকে জিজ্ঞাসা করে দ্রোণকে ডেকেছো? মা জানে? পারমিশন দিয়েছেন মা? আমার তো মনে হচ্ছে তাকে জিজ্ঞাসা না করেই এই বাড়াবাড়িটা। না, জিজ্ঞেস করি, মনে হয়নি জিজ্ঞেস করার কথা। দ্রোণ তো আমার ছেলে নাকি? বিপদের দিনে তাকে ফোন করে ডেকে পাঠানোর অধিকারটুকু আমার নেই নাকি? নিজের ছেলেকে ডাকতে পারমিশন চাইতে হবে আমাকে? হ্যাঁ হবে, 100 বার হবে। দ্রোণ পরে তোমার ছেলে, আগে ও এই বংশের ছেলে, এই চৌধুরী বংশের। আস্তে তীর্থ, আস্তে। তোদের বংশ গৌরবের কথা ঘরের বাইরে গিয়ে কর। ঘরের মধ্যে একজন রুগী রয়েছেন, আর সেই রুগীকে নিয়ে কি করা হবে না হবে সেটা তোমরা ঠিক করবে না পিসিমণি, মা ঠিক করবেন। মা দ্রোণকে চিন্তায় ফেলতে চাননি, কারণ আজ বাদে কাল তার আশীর্বাদ, 2 দিন পরে বিয়ে। তাই দ্রোণকে খবর না দিয়ে অন্য হাসপাতালে পাঠানো হচ্ছিল কাকাবাবু। কিন্তু এখন তো তোমরা সেই দ্রোণকেই টেনশন দিয়ে দিলে। কি হলো? এ ঘরে এত চেঁচামেচি কিসের? কি করা হবে সেটা তো আমি বলে দিয়েছি। এ কি, কাকাবাবুকে এখনো বেরোবার জন্য রেডি করা হয়নি? আমি তো সেটাই এদের বলছি, কিন্তু এরা তো সব। তুই বেশি কথার মধ্যে থাকিস না তীর্থ। কাকাবাবু জিনিসপত্র গুছিয়ে নে, বেরিয়ে পড়। আর সবারই অনেক কিছু বলার থাকে তীর্থ, সব কথা কি কানে দিতে আছে নাকি? যা বেরিয়ে পড় ঠাকুর ঠাকুর করে। কিন্তু তা তো হবে না ছোট বৌদি। কি বললে ঠাকুরজি? আমি ঠিক শুনতে পেলাম না। কি হবে না? বলছি ছোটকাকে এখান থেকে সরানো যাবে না। সন্তোষী, আমাদের ড্রাইভারকে বসার ঘরে আসতে বলো। আমি ডাকলে এ ঘরে এসে কাকাবাবুকে ধরতে বলবে। যাও। কাকাবাবুর হাসপাতালে যাওয়া নিয়ে তোমাদের আপত্তির কারণটা কি ঠাকুরজি? দ্রোণ বলেছে দ্রোণ না আসা পর্যন্ত কেউ যেন তার দাদুমণিকে কোথাও না নিয়ে যায়। দ্রোণকে আমরাই ডেকেছি। তোমরা ডেকেছো দ্রোণকে? কে ডেকেছে? বৌমা তুমি?
এই রে, আবার মাসিমণি কর্তামার কাছে বকা খাবে। না না, এইবার আমাকেই কিছু একটা করতে হবে। না কর্তামা, মাসিমণি না, আমি বলেছিলাম ছোট মালিককে ডাকতে। তুমি বলেছিলে? হ্যাঁ হ্যাঁ কর্তামা, বাড়িতে ডাক্তার থাকতে কেউ কি বাড়ির লোককে অন্য ডাক্তার দেখায়? তাই ছোট মালিককে ডাকা যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা আমার ভুল। এতে মাসিমণির কোনো দোষ নেই। মন যে বলে চিনি